আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে, ঘামিয়ে যাচ্ছে। সবসময় আমার যে কোনো ভালো কাজ শুরু করি আমার এই পরিবারকে সাথে। আমার এই বিনোদন সাংবাদিক পরিবার গত 25 বছর ধরেই আমি তাই করেই আসছি। তুফানের ডিক্লারেশন যখন দিয়েছি তখন আপনাদের সাথে নিয়েই দিয়েছি। আজ এটা হয়ে যাবে গোটা পৃথিবীতে এবং এই তুফান জয় করবে গোটা পৃথিবীর মানুষ। ধন্যবাদ সবাই। এখন পাশে যারা বসে আছে এর মধ্যে যদি আর 5 নায়িকার কথা বলতে যাই একটা বিপদ আছে বাবা। এই দুই নায়িকার নাম আসলে তুফানে কি আছে আমরা এটা হলে গিয়ে জানবো, বাট আমার প্রশ্ন আপনার কাছে, এক এক ঈদে আপনি এক এক লুকে আসেন এবং নিজেকে ছাপিয়ে যান। এখন তো তুফান লুকেই আছে। এখন হ্যাঁ সেটা আবার সেই রিভার হার্ল্যান্ডের মধ্যেও কিন্তু র্যাম্পে এসেছে তুফান লুকেই। বলছে না ভাই এখন যা হবে তুফান হবে। তো সেখানে ওই হার্ল্যান্ডেও কিন্তু তুফানই উঠেছিল সেই দিন, নাকি রাফে? এটা পুরো ট্রেন্ডিং এ ছিল। ওই পরের কিছু আসা পর্যন্ত আপনি তুফান লুকেই থাকবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বোরিং হন না? না ওই তোমার কি বোর লাগছে আমাকে তুফান লুকে দেখে? না আমার তো বোর লাগবে না। সুন্দর লাগছে তোমাকে? আচ্ছা আমি যদি আরেকটু জানতে চাই, রায়হান রাফি খুব দুষ্টু প্রকৃতির একজন পরিচালক, সবাই এটা জানেন, উনি কোনো কিছু বলেন না, গোপন রাখতে চান, সুরঙ্গে সব আটকে রাখেন। আপনাকে আমি এটা পজিটিভ অর্থ বলেছি, মানে পরের প্রশ্ন যাই সেটা দিয়ে না, এটা নামে দুষ্টু প্রকৃতির পরিচালক রায়হান রাফি কে বললেন মো ভিতরটা পড়ে না। ও আচ্ছা রায়হান রাফি ঠিক, ও আসলে খারাপ। কিন্তু রাফি আমি চেঞ্জ করে দাও, রাফি মোয়ের কথাটা আমি এনডোর্স করছি। থ্যাংক ইউ শাকিল ভাই। এমনি আমার জীবন অনেক তুফান টর্নেডো বয়ে যাচ্ছে। যাই হোক আমি একটু যাই আবার শাকিব খানের কাছে। শাকিব ভাই আমার প্রশ্ন শেষ হয়নি, মানে আমার প্রশ্ন হচ্ছে যে যেটা বলছিলাম, উনি তো নিশ্চয়ই আপনাকে অনেক কিছু বলেছেন যে এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। যাবে না লিস্ট অনেক লম্বা, সেই লিস্ট থেকে একটা যদি আমাদের কাছে শেয়ার করেন এমন কোনো গোপন তথ্য যেটা আমার সাংবাদিক ভাইয়েরা খুশি হবে। হ্যাঁ মানে গোপন কিছু যেটা রায়হান রাফির মানে বলা যাবে না লিস্টে রয়েছে, কিন্তু আপনি সাংবাদিক ভাইদের জন্য আজকে বলে দেবেন। আর মাত্র 4 দিনই তো আছে। আরে ধরে কিছু গোপন জিনিস গোপনই থাক না, বাকিটা তো সেই গোপন। রাইট, এই যে বিবি বলে দিয়েছে বাকিটা তো হলে গিয়ে দেখবে। এটা কোনো কথা তো বিবির কথাটা ফেলতেই পারবো না। নো, অসম্ভব ব্যাপার। আচ্ছা ভীষণ কষ্ট পাবে। আমার কিছু বলার নেই, আমি চেষ্টা করেছিলাম, আমি ব্যর্থ হয়েছি এবং আমার ব্যর্থ হওয়ার ভাগিদার আপনারা। যদি আপনারা পরের প্রশ্নে সেটা আসলে উদ্ধার করতে পারেন আমি আর কথা বাড়াবো না। তবে এখন সাংবাদিক ভাইদের প্রশ্ন, আমার মনে হয় যে এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে অনেক উত্তর আপনারা পেয়ে গেছেন, বাট আমরা মাত্র 7টি প্রশ্ন নেব, কারণ আমরা জানি 7 হচ্ছে লাকি সংখ্যা। যাই হোক আমরা 7টি প্রশ্ন নেব। এবারে সাংবাদিক ভাইদের জন্য আমি আসলে ফ্লোরটা ছেড়ে দিলাম, বাট আমার মনে হয় যে আমাদের এখানে শৌখিন ভাই রয়েছে, একটু হেল্প করবেন আমাকে। তো শৌখিন ভাই আপনি একটু যদি মাইক্রোফোন